চারজন বাদশাহ ছিলেন যারা গোটা বিশ্বটাকে পরিচালনা করছে। কয়জন? চারজন। চারজনের মধ্যে দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন মুসলমান, দুইজন কাফের। একজন হচ্ছে বাদশাহ সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এই দুইজন হচ্ছে মুসলমান। আর কাফের দুইজন হচ্ছে বাদশাহ নমরুদ। নাম শুনছেন নি? আরে নমরুদ হঠাৎ নাম শুনছেন না? নমরুদ। আরেকজন হচ্ছে বখতে নসর। আরেকজন কে? বখতে নসর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান, বাবাও নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ কইতেন না? গোটা বিশ্বটাকে তিনি রাজত্ব করতেন। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 100 জন। কয়জন? সুবহানাল্লাহ কইতেন না? বাদ দিয়া কইন সুবহানাল্লাহ কোন না? সুলাইমান নবীর স্ত্রী ছিল কয়জন? 100 জন। অন আপনারা করতেন পারবেন নি? হুজুর একটারে তো ঠিক রাখতাম পারি না, 100 জন। কোন একটাই তো কথা শুনে না, আবার বলে 100 জন। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন জিহাদ প্রেমিক। কি ছিলেন? জিহাদ প্রেমিক। তিনি জিহাদ করতে ভালোবাসতেন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে ভালোবাসতেন। তিনি একদিন মনে মনে চিন্তা করলেন যে আমার 100 জন স্ত্রী, 100 জন স্ত্রীর সাথে আমি রাত্রি যাপন করব, মিলন করব। 100টা সন্তান আসবে। 100টা সন্তান আসলে এই সন্তানগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ কইেন না? আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এই চিন্তা করে তিনি 100 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করেন এই জায়গাটা। আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম 100 জন স্ত্রীর সাথে মিলন করলেন, রাত্রি যাপন করলেন। 100 জনের সাথে রাত্রি যাপন করার পরে তার চিন্তা হলো 100 জনের সাথে যদি রাত্রি যাপন করি তাহলে 100টা সন্তান যদি আসে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে। এই চিন্তা করে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় জিহাদের সংখ্যা বাড়ানোর জন্য তার স্ত্রীদের সাথে তিনি কি করলেন? সংসার করলেন। তার স্ত্রীদের সাথে মিলন করলেন। মিলন করার পরে 100 জনের মধ্যে কোনো স্ত্রীর গর্ভেই সন্তান আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র একজন স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান এসেছে, যেই সন্তানটা ছিল নিষ্প্রাণ, মৃত। শুধু মৃত নয়, আমাদের মতো স্বাভাবিক ছিল না, হাত ছিল না, পাও ছিল না। কেন কেন? ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী পয়গাম্বর হওয়ার পরেও তার সন্তানটা ভালো হয় নাই। কেন হয় নাই? সুলাইমান নবী মনে মনে চিন্তা করেছিলেন আমার যদি বেশি সন্তান হয় তাইলে তাদেরকে দিয়ে জিহাদের ময়দানে জিহাদ করাবো। 100 জনের সাথে মিলন করলে 100টা সন্তান হবে। তিনি একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। সেই কথাটা হলো আমি যদি ইনশাআল্লাহ 100 জনের সাথে সংসার করি, সহবাস করি, 100টা সন্তান আসবে। এই ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গিয়েছিলেন। এই জন্য রব্বুল আলামিন 100 জন স্ত্রীর মধ্যে কোনো স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দেন নাই। শুধু একজন স্ত্রীর গর্ভে একটা নিষ্প্রাণ সন্তান দিছে, যার হাতও নাই, পাও নাই। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সাধারণ কোনো নবী নয়, আল্লাহর পয়গাম্বর। তিনি তার একজন বিবির ঘরে যখন নিষ্প্রাণ সন্তানটা আসলো, এই দৃশ্যটা দেখেছে তার দাসী। দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন এই বাচ্চাটারে কি করা যায়। তার দাসীটা বাচ্চাটাকে, নিষ্প্রাণ সন্তানটাকে, সুলাইমান নবীর একটা আসন ছিল, তক্ত ছিল, এই আসনটার মধ্যে এসে তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তিনি যখন আসনের মধ্যে বসার জন্য আসলেন, আসার পরে তিনি দেখলেন একটা নিষ্প্রাণ সন্তান, যার হাতও নাই, পাও নাই, শরীরের মধ্যে রূহ বলতে কোনো কিছু নাই। তিনি বুঝতে পারলেন আরে 100টা স্ত্রীর সাথে যখন আমি মিলন করেছিলাম, মনে মনে আমি মিলন করার সময় ইনশাল্লাহ বলি নাই যে আল্লাহ যদি আমাকে ইনশাল্লাহ সন্তান দেয়, বলতে ভুলে যাওয়ার কারণে হয়তো রব্বুল আলামিন আমার প্রতি একটু অসন্তুষ্ট, হয়তো রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য এই সন্তানটা দান করেছে, বাকি আর একটা সন্তানও দান করে নাই। তাইলে চিন্তা করে দেখেন মুসলমান, আমরা যখন কোনো ভালো কাজ করব তাহলে ইনশাল্লাহ বলবো, ঠিক কিনা বলেন? তারপরে রব্বুল আলামিন যেটাই আপনাকে দান করবে এটাই নিয়েই শুকরিয়া আদায় করবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যা আপনাকে দান করবে
তা নিয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেকে কয় হুজুর আমার 5টা মাইয়া, একটা ফলাও নাই, শুকরিয়া নাই। কথা কোন ঠিক কিনা? অভিযোগ আছে না নাই? কয় হুজুর আমার 5টা ফলা, একটা মাইয়াও নাই। আবার কয় হুজুর আমার একটা ছেলেও নাই, মেয়েও নাই। ছেলে দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, ঠিক কিনা বলেন? না দেয়ার মালিকও কে? আল্লাহ চাইলে সন্তান দেয়, না চাইলে কাউকে দান করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে এসেছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবো, যেই 2-4টা কথা বলবো ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলবো। এই কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যেই হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে বেজরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের মাঠ, এটা মসজিদের মাঠ না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা কি জান্নাতের বাগান? এই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বাইরে যারা আছে আর আপনারা যারা আছেন, দুই দল কি সমান? আমরা এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সওয়াব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর দোকানে বৈশা যারা বিড়ি খায় আর আড্ডা মারে তাদের মনে সওয়াব লেখা হইতেছে নাকি? না গুনাহ লেখা হইতেছে? হইতেছে কিনা বলেন? তার চাইতে কপাল পুরা কে হতে পারে যে ব্যক্তি জান্নাতের বাগানে প্রবেশ করতে পারে না? কথা কোন ঠিক কিনা? জান্নাতের বাগান সাজানোর পরেও যে প্রবেশ করতে পারে না, তার চাইতে কপাল পুরা আর কে হতে পারে? ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, এই কোরআন থেকে আলোচনা হবে, যতক্ষণ বসবেন প্রত্যেকটি হরফে হরফে আপনার আমল নামার মধ্যে 10টি করে নেকি লিখে দিবেন কে? কথা বলেন কে? এই কোরআন কি অন্য কোনো গ্রন্থের মতো? একথা কোন, কোরআন কি অন্য কোনো গ্রন্থের মতো? নীল আসমানের নিচে জমিনের উপরে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের চাইতে দামি যেই কিতাবটির নাম, সেই কিতাবটির নাম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, উপবেদ আছে, মনশ্রী আছে, গীতা আছে, রামায়ণ আছে, জেন্দাবেস্তা আছে, জুহা আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, দিগানিকা আছে। সমস্ত ধর্মগ্রন্থের চাইতে যেই গ্রন্থটির দাম সবচাইতে বেশি, সেই কিতাবটির নাম হচ্ছে কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাগানের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিবেন কে? প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রত্যেকটি হরফে হরফে সওয়াব আছে না নাই? কথা কোন না, আছে না নাই? এই যে কুরআনুল কারীমটা, এই কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা তার প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটি নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? কেউ যদি চায় এই কোরআনকে পুড়িয়ে ফেলবে, আল্লাহর কসম করে বলে দেই কোরআনকে পুড়িয়ে ফেলতে পারবে না, কারণ এটার দায়িত্ব স্বয়ং নিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআনকে নাজিল করেছি আমি, আর এটার হেফাজতের দায়িত্ব আমার। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি এবং এটার হেফাজতের দায়িত্ব আমার উপরে। রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে আমাদের জন্য, পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের আমল বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআন মানার দরকার আসেনি? না মানলে কি মুমিন না কাফের? কেউ যদি কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টি। কয়টা আছে? 114টি। কেউ যদি কয় হুজুর আমি 114টা সূরার মধ্যে 113টা সূরা মানি, একটা সূরা শুধু মানি না, সে কি মুমিন না কাফের? কথা কয় না, মুমিন না কাফের? একটা সূরা না মানলে কি কাফের?
কেউ যদি বলে যে হুজুর একটা সূরা না, শুধুমাত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে, ৬৬৬৬টা আয়াতের মধ্যে সবগুলা মানি, একটা আয়াত খালি মানি না, সে কাফের। সে কি মুমিন না কাফের? কাফের কিনা বলেন? তাইলে বোঝা গেল পবিত্র কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? কেউ যদি বলে হুজুর কুরআনুল কারীমের ১১৩টা সূরা মানি, একটা সূরা মানি না, সেও কি কাফের? ঠিক কিনা? কেউ যদি বলে একটা আয়াত মানি না, সেও কি হবে? কাফের। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়টার নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন কিনা? কথা কেন, নাম শুনছেন কিনা? কাদিয়ানী সম্প্রদায়। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, দান সদকা করে, সব কিছু করে, কিন্তু তারা একটা জিনিস মানে না, কুরআনুল কারীমের একটা আয়াত মানে না। সেটা হচ্ছে তারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মানতে চায় না। শুধুমাত্র খাতামুন শব্দটা না মানার কারণে সমস্ত উলামায়ে ইকরাম একমত, কাদিয়ানীরা কাফের। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষদের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? এখন আল্লাহ ঘোষণা করেছে নবী হচ্ছে শেষ নবী, নবীর পরে নবী নাই, এটা আল্লাহর আইন, আল্লাহ ঘোষণা করেছে। এখন যদি কেউ নবী দাবি করে, সে কি মুমিন না কাফের? কার ঘোষণা? ওই কথা কোন, কার ঘোষণা? শুধু আল্লাহর ঘোষণা নয়, নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী, রসুলের ঘোষণা অনুযায়ী গোলাম আহমদ কাদিয়ানী কাফের। কথা কোন ঠিক কিনা? এমনি করে মুসলমানদের মধ্যে এখন বহু দল বাড়ি গেছে। আরেকটা আছে আহলে কোরআন। কি কথা কয় না, নাম কি? আহলে কোরআন। তারা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তারা বলে কোরআন মানি, হাদিস মানি না। যারা বলবে কোরআন মানি, শুধু হাদিস মানি না, তারাও কাফের। কথা কোন ঠিক কিনা? তারাও কি কাফের? কথা কোন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন হুজুর কোরআন মানি, হাদিস মানি না, কোরআনের মধ্যে তো সব আছে, হাদিস মানমু কিতাম, এরকম কথা অনেকে কয় কি কয় না? কথা কয় না, কয় কি কয় না? তারে বলবেন ভাই, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ। এখন এশারের নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? কথা কয় না, কয় রাকাত? এই এশারের নামাজ ফরজ যে 4 রাকাত, এটা কোরআনের কোন জায়গাত আছে? বাইর করে দেন। আসেনি? কথা কয় না, আসেনি? তাহলে আছে কই? হাদিসে। আছে কই? হাদিসে। তো যারা বলবে যে কোরআন মানি না, তারাও তো 4 রাকাত নামাজ পড়ে এশারের ফরজটা, ঠিক কিনা বলেন? তাহলে সে কি হাদিস মানছে কি মানছে না? কথা কয় না রে, মানছে কি না? তাহলে এখন মুখে মুখে যদি বলে যে হাদিস মানি না, শুধু কোরআন মানি, তাহলে সেও কি মুমিন না কাফের? কথা কয় না, মুমিন না কাফের? অবশ্যই কাফের। আসরের নামাজ ফরজটা 4 রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু আসরের নামাজ ফরজ যে 4 রাকাত, কোরআনের কোন জায়গায় আছে? কোরআনের কোথাও নাই। হাদিসে আছে না নাই? কথা কয় না, হাদিসে আছে না নাই? তাইলে কোরআনও মানা লাগবে, হাদিসও মানার দরকার আছে না নাই? অবশ্যই হাদিস মানা লাগবে। এজন্য বলছিলাম বাবারাম, আমি যেই কথাটা বলতেছিলাম, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন চালু হোক, সেটা আমরা চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি না?
জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায়, মনে রাখবেন আমাদের সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোনো সুর চুরি কইরা বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের আইন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ বলেছেন, চোর যদি চুরি করে, এটা নারী হোক আর পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াকুমা, তাদের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ তাদের হাত কাটার ঘোষণা দিয়েছেন কে? আইন যদি সমাজের মধ্যে থাকতো, একটা চোরের হাত যদি এই গ্রামের মধ্যে কাটা যাইত, সংসদ ভবনের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে কোনো একটা চোরকে দইরা যদি প্রকাশ্যভাবে কোনো একটা হাত যদি কাটা যাইত, আল্লাহর কসম করে বলে এই দেশের মধ্যে যত চোর আছে সবগুলা তারের মতো সোজা হইয়া যাইত। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইনের কথা বললে অনেকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? কোরআনের আইনের কথা বললে যদি বলি, কোরআনের আইনের কথা যদি বলি, অনেকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, কথা কয় না। আর যদি সারাদিন এই কথা যদি বলি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, এই কথার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু এই কথা যখন বলি সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করো, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করো, এই কথাটা বললে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে কি বলে না? কথা কন না, বলে কি না? হুজুরে খাইয়ার কোনো কাম পায় না, এবার খাইয়া দেয় আর কোনো কি নাই, কাম নাই, এবারে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, এই ধরনের কথা বলে কি বলে না? মনে রাখবেন, যারা কোরআনের আইন বাস্তবায়নে বাধা প্রদান করবে, বুঝতে হবে এগুলো আবু জাহেল আবু লাহাবের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক না? কারণ তারা জানে যে কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, টেন্ডারবাজি করা যাবে না, সিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখা লাগবে, আবু জাহেলের চেলা চামুন্ডারা অনেকে থাকতে পারে যারা কোরআনের আলো, কোরআনের বাতিগুলাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের বাগানগুলাকে নষ্ট করে দিতে চায়, এমন কিছু মানুষ আমাদের সমাজে মনে নাই। কথা কেন, আছে না নাই? আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, দাওয়াতের মধ্যে বাধা দিত কি দিত না? এ কথা কয় না, দিত কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফেররা বলতো, যেখানে কোরআনের কথা হয় এখানে বাধা প্রদান করো, নাউজুবিল্লাহ বলেন। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো, বাধা সৃষ্টি করো। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক মাইর খেয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যেও অনেক আলেম উলামা আছে যারা হক কথাটা বললে জাতির সামনে অপমান হওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আলেম উলামারা যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোরআনের সঠিক কথাগুলা বলবো, হাদিসের সঠিক কথাগুলা বলবো। কে বেজার হইল, কে সন্তুষ্ট হইল, এটা দেখার মতো কোনো সময়, কথা কোন ঠিক কিনা? আমরা চাই এই দেশটা সোনার দেশে পরিণত হোক, সাউন্ড কি চান না? চাই কিনা? কথা কয় না, চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে হেফাজত করুক, বলেন আমিন। মনে রাখবেন, স্বৈরাচারীরা যত বড়ই স্বৈরাচারী হোক না কেন, তার কিন্তু পতন একদিন হবেই হবে, কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? ওই মিয়া ভালো করে খেয়াল করে দেখেন, নমরুদের চাইতে বড় গাদ্দার কে আসিল? এমন কি আছে নমরুদের চাইতে বড় গাদ্দার? ফেরাউনের চাইতে বড় গাদ্দার আছে? কথা কয় না, আছে? আবু জাহেলের চাইতে বড় গাদ্দার আছে? নাই। আবু জাহেলের মতো গাদ্দারও মাটির সাথে মিশে গেছে, ফেরাউনের মতো গাদ্দারও মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? অপমান। আজও পর্যন্ত মিশরের মধ্যে
ফেরাউনের লাশটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, কথা কোন ঠিক কিনা, টাকা খরচ করে তার লাশটা দেখতে যায়। কেন দেখতে যায়? কারণ রব্বুল আলামিন কাফেরদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, কথা কয় না, ছেড়ে দেয় না। রব্বুল আলামিন প্রমাণস্বরূপ আজ পর্যন্ত তার লাশটা ওই মিশরের মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছেন। এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যে যত বড়ই স্বৈরাচার হোক না কেন, সেই ফেরাউনের লাশটা দেখলে যেন বুঝতে পারে, আহারে ফেরাউন তো আমাদের চাইতে বড় লিডার ছিল, ফেরাউনের ক্ষমতা তো আমাদের চাইতে আর অনেক বেশি ছিল, ফেরাউনের টাকা পয়সা আমাদের চাইতে অনেক বেশি ছিল। সুতরাং তাফালিং কইরা কোনো লাভ নাই। তুমি একটু কবরের কাছ দিয়া হেঁটে যেয়ে দেখো, তোমার চাইতে বড় বড় গাদ্দার গুলো মাটির নিচে ঘুমিয়ে আছে, কথা কোন ঠিক কিনা। আপনি আর আমি কতটুকু কোরআনের সাথে বিরোধিতা করতে পারবো? ওই মিয়া কোরআনের সাথেই যুগ যুগ ধরে যারাই বেয়াদবি করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন কে? আরে মরণ লাগে নাই, দুনিয়াতে অপমান অপদস্থ করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই বিদায় করেছে। এই পৃথিবীতে কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে, এমন নাস্তিক এই বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এগুলারে মৃত্যুর পূর্বে এমন ভাবে অপমান হবে, যাদের লাশটার দিকে মানুষ থুতু পর্যন্ত নিক্ষেপ করবে না, কথা কন ঠিক কিনা বলেন? তাদের মৃত্যুর পরে যারাই কোরআনের বাগানের মধ্যে বাধা সৃষ্টি করেন, দ্বীনি কাজের মধ্যে বাধা দেন, আল্লাহর বিরোধিতা করেন, নবীর বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, হাদিসের বিরোধিতা করেন, নাস্তিক্যবাদী করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দিবেন না, কথা কোন ঠিক কিনা, সুজা করে ফেলবে, কথা কোন ঠিক কিনা। একজন নাস্তিক, তার নাম হচ্ছে আসাদ নূর। তার নাম কি? আসাদ নূর। এই গত কয়েকদিন আগে সে ভিডিও দিয়েছে, সে বলেছে যে মুসলমানদের আল্লাহ যদি থাকতো, মুসলমানদের আল্লাহ না বলে এত দয়ালু, তাইলে কেন ঢাকাতে বেইলি রোডের মধ্যে আগুন দিয়া আল্লাহ কেন মানুষরে ফুরাইছে? নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে সে বলতেছে কি, মুসলমানের আল্লাহ যদি এতই দয়ালু হয় তাহলে মানুষ কেন ফুরে? নাউজুবিল্লাহ কইতেন না? এই নাস্তিকগুলা ঘরের সিপা সাপার মধ্যে বসে ভিডিও সারে, এই নাস্তিকগুলা মুসলমানদের অনুভূতির মধ্যে আঘাত করে, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, রাসূলের বিরুদ্ধে কথা বইলা, এই নাস্তিকগুলা মানুষের, আমাদের ইমানের মধ্যে আঘাত করতে চায়, আমাদের অনুভূতির মধ্যে আঘাত করতে চায়। আমরা বলবো, নাস্তিকেরা যতই ফাজলামি করো না কেন, এই দুনিয়ার মুসলমানদের কাছ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা আলাদা করতে পারবে না, ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা এমন মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান নবীজির জন্য জীবন দিতে পারি কিনা? কারা পারবেন? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? ও বাবা, কি ইমানদার হইলেন যদি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করতে না পারেন, তাহলে আমরা কিসের মুসলমান? কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা আর থেমে থাকবো না, রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা আর থেমে থাকবো না, তারে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সমস্ত মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এজন্য নাস্তিকরা কিছুদিন পর পর কোরআন নিয়েও বিভিন্ন বাজে মন্তব্য করে, কয় যে মুসলমানদের কোরআনের মধ্যে কি আছে? নাউজুবিল্লাহ কইতেন না? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আরে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশে নাই, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়েছে, চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ কইতেন না? রব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এর মধ্যে যদি তোমরা বিন্দু পরিমাণ সন্দেহের মধ্যে থাকো, সংশয়ের মধ্যে থাকো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো। সূরা বাকারার মতো লাগবে না, আল ইমরানের মতো লাগবে না, ইয়াসিনের মতো লাগবে না, আর রহমানের মতো লাগবে না, মুলকের মতো লাগবে না, ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো। ইন্না তাইনার মতো, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাহায্য গ্রহণ করতে পারো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা বলেন তো, কোরআনটা নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। কেউ কি এই পর্যন্ত কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাইতে পারছে? এই কথা কয় না, পারছে? আচ্ছা, আমরা তো একটু আরবি কম বুঝি, ঠিক কিনা? সৌদি আরবের তারা কম বুঝে না বেশি বুঝে? শুধু বেশি বুঝে না, নবীজি কোরআন যখন নবীজির উপরে নাজিল হয়েছে ওই যুগে বড় বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, যারা সুন্দর সুন্দর কবিতা লিখতো, সুন্দর সুন্দর কি লিখতো? কবিতা লিখতো। তারাও বলেছে না না না, এটা মানুষের বানানো কোনো কিতাব নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মানুষের বানানো কোনো কিতাব? কিতাব মানুষের বানানো কিতাব? দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ নয় এটা, এটা আল্লাহর বানানো গ্রন্থ, আল্লাহর পাঠানো কিতাব, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে আমরা এই কোরআন শ্রেষ্ঠ একটা কিতাব পেয়েছি এবং নবীও পেয়েছি একজন শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হয়েছি শ্রেষ্ঠ, কিন্তু কাজ করি সবচাইতে নিকৃষ্ট। এ কথা কয় না? কাজ করি কি সবচাইতে নিকৃষ্ট। উম্মত হয়েছি শ্রেষ্ঠ, কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু আমরা কাজে বোঝা যায় না আমরা যে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ দল, তোমাদেরকে বানানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। এখন আমরা অসৎ কাজে কি বাধা দেবো? নিজেরাই তো অসৎ কাজে জড়িত। এ কথা কন। সুদের বিরুদ্ধে কি কথা বলবো আমরা? নিজেরাই তো সুদ খাই, আছে না নাই? নিজেরাই তো ঘুষ খাই, ঘুষের বিরুদ্ধে কি কথা বলবো? কথা কয় না? নিজেরাই খারাপ কাজ করি, নিজেরাই খারাপ কাজের সাথে জড়িত, তাইলে কিভাবে অন্যকে আমি ভালো কাজের আদেশ দেব? আমি আর আপনি যদি ভালো হতে না পারি, তাইলে আমি আর আপনি তো কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতে পারবো? কথা কয় না, পারবেন নাকি? এই জন্য বলতেছিলাম মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা আমাদের জন্য প্রেরণ করেছেন। এই কোরআন মেনে যদি আমরা চলতে পারি, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায়, তাইলে আমাদের সমাজটা একটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা মানতে চাই কি চাই না? এ কথা কয় না, চাই কি না? চাই কি না? অবশ্যই চাই। এই কোরআন যতই মানবেন, যতই পড়বেন, দেখেন এই কোরআনটা কত দামি। সাধারণ আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবির কাপড় আছে, এই কাপড়টারে কেউ সম্মান করে না, তাজিম করে না, কিন্তু কোরআনের সাথে লেগে থাকা একটা কম দামি কাপড়, এই কাপড়টা যেটাকে আমরা গিলাপ বলি, ঠিক কিনা বলেন? এই গিলাপটা যদি কখনো আমাদের পায়ের সাথে লাগে, তাইলে আমরা বুকে নেই, চুমু খাই, ঠিক কিনা বলেন? কম দামি একটা কাপড় কোরআনের সাথে লাগার কারণে এটারে আমরা এত বেশি সম্মান করি, ঠিক কিনা?
তারপরে আসেন বাজারের মধ্যে, সমিলের মধ্যে কত কাঠ আছে না নাই? ছোট্ট একটা কাঠ যেটা দিয়ে আমরা রেহাল বানাই, ওই ছোট্ট কাঠ, এটা একটা কম দামি কাঠ ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই রেহালটা যদি আমাদের পায়ের সাথে লাগে তাইলে দেখবেন এটা আমরা সালাম করি, চুমু খাই, ঠিক কিনা বলেন? কারণ হলো কোরআনের সাথে থাকার কারণে এটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য মনে রাখবেন, আপনার জীবনটা যদি কোরআনের রঙে রঙিন করতে পারেন, ও মুসলমান, মনে করেন আপনি যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত কোরআনের আইন দিয়া যদি আপনি কোরআনের রঙে যদি রঙিন হইতে পারেন, তাইলে রব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করবেন, যেই সম্মান দেখলে কাফের মুশরিকদের চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন বুঝি না আমরা? কেন কোথায় কোথায় কোরআনের সাথে বেয়াদবি করি? কেন কোথায় কোথায়? এবং দেখবেন আরেকটা কথা বলে ফেলি, এই কোরআন যারা শিক্ষা দেয় দুনিয়াতে তারা হচ্ছে সবচাইতে দামি মানুষ, ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখাবে, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিবে, আর যে ব্যক্তি শিখবে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? তার চাইতে উত্তম কে হতে পারে যে কোরআন শিখে অথবা শিক্ষা দেয়? কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে বাচ্চা কাচ্চারে গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য, বাংলা পড়ানোর জন্য, ইংরেজি পড়ানোর জন্য, জীববিজ্ঞান পড়ানোর জন্য, তারপরে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ানোর জন্য হাজার হাজার টাকা আপনার সন্তানটার পিছনে আপনি খরচ করেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য আপনার সন্তানটার পিছনে 500 টাকা 1000 টাকা মসজিদের ইমাম সাহেবকে দিতে পারেন না। আপনার চাইতে কপাল পোড়া পাপ আর কে হতে পারে? কথা কোন ঠিক কিনা? ও বাবা, আপনি তো মনে করেছেন কোরআন শিখলে না জানি কি হয়। আরে কোরআন তো এমন একটা কিতাব যেটা দুনিয়াতেও দামি, আখেরাতেও, কথা কয় না, দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি, ঠিক কিনা বলেন? আমি যদি কোরআন না পড়তাম, কোরআন না শিখতাম, এই চেয়ারের মধ্যে কি আমি বসতে পারতাম? কথা কয় না, বসতে পারতাম? আপনাদের মসজিদে খতিব হিসাবে রাখতেন না? কথা কন ঠিক কিনা? এজন্য কোরআন আপনাকে কত সম্মান দিবে দেখবেন। প্রত্যেকটি বছর বাংলাদেশের ছোট্ট ছোট্ট 12-13 বছরের বাচ্চারা সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে 100টা দেশের সাথে 150টা দেশের সাথে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে কোরআনের রঙে রঙিন হয়ে বাংলাদেশের মধ্যে ফিরে আসে। কথা কোন ঠিক কিনা? এই ছোট্ট একটা বাচ্চা 10 বছর 12 বছর, কোনো মানুষ তারে সম্মান করত না, কোনো মানুষ তারে সালাম দিত না, কিন্তু কোরআন জানার কারণে রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত তাকে সেলুট দেয়া হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে যারাই লাগবে তার দাম বাড়াই দিবেন কে? কোরআনের সাথে যারাই লাগবে তাদের সম্মান আল্লাহ তারা বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য এই দুনিয়াতে কোরআনের কথা বলতে গেলে আবার অনেকের বাধা প্রদান করে, আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে মাইর খাইছে কি খাইছে না? আল্লাহর নবী তায়েফের জমিনে যুবকদের পাথরের আঘাত খাইছে কি খাইছে না? একথা কন না, খাইছে কিনা? আমরা তো সেই নবীর উত্তরসূরি, আমরা তো সেই নবীর উত্তরসূরি, সেই নবীর উম্মত। কোরআনের দাওয়াত দিতে গিয়া আমরাও যদি মাইর খাওয়া লাগে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? যতই বাধা আসুক না কেন হক কথাগুলা কিন্তু বলবই, হক কথাগুলা, সঠিক কথাগুলা আমরা বলবই। কথা বলেন ঠিক কিনা? যতই বাধায় আসুক না কেন, যত হুঙ্কার গর্জন তর্জন, যত ভয় দেখাক না কেন, আমরা কিন্তু কোরআনের পথ থেকে দূরে সরে যাব। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, কোরআন দিয়ে জীবন গড়েন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়ায় দিব। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের পথ
এই পথই আসল পথ। বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? আল কোরআনের পথ এটাই সঠিক পথ। এই পথ থেকে যারা দূরে চলে যাবে তারা সঠিক রাস্তায় পরিচালিত হতে পারবে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবারা ভাইয়েরা আমার, সময় কম, ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আমার মানুষ, আমি আপনাদের খতিব সাহেব, আমি হক কথাটা আপনাদেরকে বলা আমার জন্য জরুরি। ঠিক কিনা বলেন? কারণ আমি আপনাদেরকে বলতেই হবে। সঠিক কথাটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে যদি না পারি, তাহলে কিয়ামতের ময়দানে জিহ্বা কাটবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের জন্য বিপদ আছে, কারণ হক কথা বলার মতো ইমাম রাখছেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনারা, আমি যদি কোরআনের সঠিক কথাগুলো বলি, কেউ আমাকে ভালোবাসবে, আবার কেউ ভালোবাসবে না। কথা কোন ঠিক কিনা? একদল ভালোবাসবে, আরেক দল ভালোবাসবে না। কে আমাকে ভালোবাসলো না সেটা আমার দেখার দরকার। কথা কোন ঠিক কিনা? কে আমাকে ঘৃণা করলো সেটা আমার দেখার কোনো দরকার নাই। মনে রাখবেন, একজনও যদি আমাকে ভালোবাসে, আমি তাকে নিয়ে থাকতে চাই কোরআনের পথে। কথা কোন ঠিক কিনা? বাবা, এমন একটা জামানার মধ্যে চলে এসেছি, যেই জামানার মধ্যে খুব ভয়ঙ্কর একটা জামানা, ভয়ঙ্কর একটা জামানা। আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্যের মাধ্যমে আস্তে আস্তে আগাইতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে ধৈর্যের মাধ্যমে আস্তে আস্তে আগাতে হবে, কৌশলে। ঠিক কিনা বলেন? কারণ ধৈর্য ধারণ করলে সাথে থাকবেন কে? ধৈর্যশীলদের সাথে আছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন একজন, তিনি কে? আল্লাহ। যারা ধৈর্য ধারণ করবেন, যারা জীবনে, তাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, দুঃখ আসে, দুর্দশা আসে, এই দুঃখ দুর্দশার মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন তো, নবীদের জীবনে পরীক্ষা আসছে কি আসছে না? একথা কেন, আসছে কিনা? হযরতে আইয়ুব আলাইহিস সালাম একসাথে 18 বছর রোগাক্রান্ত ছিল। 18 বছর রোগাক্রান্ত ছিল। তার শরীরটা পচতে সমস্ত শরীরটা পচে গেছে। কিন্তু 18 বছর যাবৎ তিনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর সাথে, ধৈর্যশীলদের সাথে তিনি ছিলেন। কথা কোন ঠিক কিনা? ধৈর্যশীলদের সাথে থাকার কারণে তার রোগ ভালো করে দিয়েছেন কে? তারপরে আসেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? কথা কয় না। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা একটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী ছাড়া কি জাতির পিতা কেউ হইতে পারে? জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন ধৈর্যের সাথে পরীক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের সাথে পরীক্ষা দেওয়ার কারণে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। কথা কোন ঠিক কিনা? গোল্ডেন প্লাস পেয়েছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার শেষ বয়সে তিনি তার সন্তানাদি নাতিপতিদের সাথে যখন খেলা করছিলেন,
তিনি তখন তার নাতিপতিদেরকে বলতেন, শোন শোন, আমি সবচাইতে আরামে আয়েসে যেই সময়টা কাটিয়েছিলাম সেই সময়টা হচ্ছে নমরুদের আগুনে যেই 40 দিন ছিলাম, ওই 40 দিন সবচাইতে বেশি নিয়ামত ভোগ করেছি। আমি 40 দিন সবচাইতে বেশি আরামে কাটিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। কয়দিন? কথা বলেন, কয়দিন? 40 দিন। মাছ তাকে পেটের মধ্যে নিয়ে সমুদ্রের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই দোয়াটা পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়া পড়ি যখন আসমানো ঠেডা দেয় তখন। এই কথা কোন ঠিক কিনা? যখন কি মারে? ঠেডা মারে যখন, তখন পড়ি। কথা কোন ঠিক কিনা? শুধু ঠেডা মারলে পড়া যাবে, পড়বেন বিষয়টা এমন না। সব সময় পড়ার দরকার আছে না নাই? রাস্তায় বিপদে পড়ছেন পড়বেন, বাজারে গিয়ে বিপদে পড়ছেন পড়বেন। শুধু আসমানে ঠেডা মারলে পড়বেন বিষয়টা এমন? কথা কয় না রে। বিষয়টা কেমন? শুধু আসমানে ঠেডা মারলে পড়বেন বিষয়টা এমন না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেই জায়গার মধ্যে সমস্যায় পড়বেন, সমস্যায় পড়লেই পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাজি আছেন? তাইলে আল্লাহর পয়গম্বরেরা ইমানের পরীক্ষা দিয়েছেন, আমরাও ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি না নাই? আল্লাহর পয়গম্বরেরা ইমানের পরীক্ষা দিয়েছে কঠিনভাবে। আর মনে রাখবেন, ইমানের জন্য আপনাকে আমাকেও পরীক্ষা দেয়া লাগতে পারে, কারণ ইমান জিনিসটা সবচাইতে দামি জিনিস। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, এলাকার একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষ, রিক্সা চালক, তার মধ্যেও যদি ইমান থাকে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? আর যদি এলাকার সবচাইতে দামি মানুষ, লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ঢাকা শহরে বাড়ি গাড়ির অভাব নাই, গুলশানে বাড়ি আছে, লন্ডন, জাপান, আমেরিকাতেও বাড়ি গাড়ি আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, মনে রাখবেন রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটার বিন্দু পরিমাণ কোনো সম্মান নাই। কথা কোন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বুশ, মুসলমান তারে জোতা মাইরা করছে তুষ। কথা কোন ঠিক কিনা? তার কি ক্ষমতার অভাব ছিল? টাকার অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল? কিন্তু তার ভিতরে একটা জিনিস ছিল না, যেই জিনিসটা সবচাইতে দামি, সেটা হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নেই, তার কোনো ইজ্জত নেই, তার কোনো সম্মান নেই। কিন্তু অপর দিকে দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, গরিব মানুষ, তা কালো মানুষ, একবারে দেখতে অসুন্দর, তার আসহাবে সুফার অধিবাসী ছিলেন, পরার মতো কাপড়টি পর্যন্ত ছিল না। আপনারা বলেন তো, ওই মানুষটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? কেন দাম বাড়িয়ে দিয়েছেন? কেন দাম বাড়িয়ে দিয়েছেন? কারণ হচ্ছে হযরতে বেলাল, তার কলিজার মধ্যে আল্লাহর ভয় ছিল, ঈমান ছিল। ঠিক কিনা বলেন? তার কলিজার মধ্যে আল্লাহর ভয় ছিল, ঈমান ছিল। ঈমান থাকার কারণে রব্বুল আলামিন তার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। আর অপর দিকে নমরুদ দেখেন, অর্থ সম্পদের কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, তার সম্পদের অভাব ছিল না। এখনো তার সম্পদ নিয়ে সে মাটির নিচে যাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল নবীর কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দান করেছে। জান্নাত উপহার দিয়া আল্লাহ তাআলা তাকে সম্মানী করে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন মুসলমান, এই দুনিয়াতে যত বড় বড় স্বৈরাচার ছিল, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা অপমাননা দিয়া মৃত্যু দিয়েছে। ঠিক কিনা বলেন? তারপরে আসেন সাদ্দাত, নাম শুনছেন কিনা? সাদ্দাতের নাম শুনছেন না? সাদ্দাত নাম শুনছেন কিনা? সে আল্লাহর বানানো, আল্লাহর দেয়া জান্নাতে যাইবে না। এই নাফরমান দুনিয়াতে জান্নাত সাজাইছে, বেহেশত সাজাইছে,
নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর বানানো জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে না, নিজের বানানো জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় নাফরমান, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর বানানো জান্নাতটা সুন্দর না তারটা? আল্লাহরটা, ঠিক কিনা বলেন? আরে জান্নাতের মধ্যে যে হুর দেয়া হবে, ওই হুরের মাথার মধ্যে যে একটা ওড়না থাকবে, ওই ওড়নাটা তামাম পৃথিবীটা যদি বিক্রি করা হয়, হুরের মাথার উপরের ওড়নাটার দামও হবে না। কথা কোন ঠিক কিনা?